তুষার ভাই আজকে মহাকাব্যের মহারানী দেখাবো। মহাকাব্যের মহারানী জি জি, আসলে এটা দেখেন গরু সর্বোচ্চ জাতের গরু, হলিস্টাইন ফ্রিজিয়ান 5 মাসের প্রেগনেন্ট, অদাঁতে এত বিগ বডির গরু, বুঝছেন? অদাঁতে এত বড়, ঠিক আছে। এই অনেকে যুগিমুন্ডি বলবে, আসলে কলি শিং আছে, মানে শিংই নাই বলতে, ঠিক আছে। সর্বোচ্চ জাতমানের গরু হবে, টপ কোয়ালিটির একটা ফার্স্ট ক্লাস গরু, বিশাল সাইজের গাভী হবে, বিশাল সাইজের। 4 লাখ টাকা দাম হবে এই গাভীটা। দেখুন উলান সার্ভি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। মোহন ভাই, দর্শক দূরের আপনার পরিচয়, আমার নাম মামুন, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলার যে ঐতিহ্যবাহী হাট পশুহাটের পুরো পাশে আমার খামারের অবস্থান। মোহন ভাই এখানে তো ভালো কোয়ালিটির বকনা বাচ্চা পাওয়া যায়। আমার কাছে সর্বোচ্চ জাতমানের কোয়ালিটির বকনা পাবে, সাথে প্রেগনেন্ট আছে, ঠিক আছে। আজকে 3টা গরু দেখাবো, একটা 5 মাস প্লাস প্রেগনেন্ট আছে, আর 2টা একদম রেডি, মানে বীজ দেওয়া, ঠিক আছে। এই 3টা গরু দেখাবো, সর্বোচ্চ টপ কোয়ালিটির 3টা বাচ্চা থাকবে। গরুগুলো দর্শকদের দেখান, ইনশাআল্লাহ পছন্দ হতে হবে। আচ্ছা মোহন ভাই, চলুন আমরা দর্শকদের পছন্দ। জি দেখান। মোহন ভাই, 1 নম্বরে এটা কি প্রেগনেন্ট? জি, এটা প্রেগনেন্ট একটা মহারানী ভাই। মহারানী? হ্যাঁ মহারানী, আমি নাম দিছি সগে, ঠিক আছে। এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান সর্বোচ্চ জাতের গরু হবে ভাই। জি, আসলে গরুর বৈশিষ্ট্যগুলো আগে বোঝা লাগবে। এর মাথায় এখনো শিঙি ওঠেনি ভাই, শিঙি ওঠেনি, ঠোঁটটা গোলাপি, কানটা ছোট, এর চামচুচা পাতলা, গলাটা অনেক ছোট, এক বিদ্যার গলা, বুঝছেন, ঘাট থেকে। হ্যাঁ, আর বডি স্ট্রাকচারটা দেখেন, হ্যাঁ ডবল বডির বাচ্চা, পেটের খাসিটা দেখান। আসলে মানে একটা গরুর মধ্যে যা থাকা দরকার, 4 লাখ টাকার গরু 30 থেকে 25 লিটার দুধের গাভী কোনগুলো হয়, এই গরু থেকে তারা চিনুক। আমার থেকে গরু লিয়া লাগবে তা না, মাজাটা অনেক ভারী মাজা, ঠিক আছে। একদম অনেকে বলবে যুগিমুন্ডি ভাই, মাজাটা কলসি মাজা, 1 হাত মাজা, বুঝা লাগবে। হ্যাঁ, এই দেখেন উলান ছাড়া শুরু করেছে ভাই। আচ্ছা, দেখছেন, আমি মানে ধরাই লাগবে না, বুঝছেন। গরুটা একটু ভয় পাচ্ছে, মানে খামারের গরু তো ভয় পাচ্ছে, বুঝছেন। বাচ্চাটা ঠিক আছে, হ্যাঁ 4টা বাট ঠিক আছে, খুবই জায়গা ভালো। মোহন ভাই, তাহলে 1 নম্বরে এটা প্রেগনেন্ট কতদিন? এটা 5 মাস প্লাস প্রেগনেন্ট আছে ভাই। 5 মাস প্লাস জি, প্রেগনেন্ট। এটা যে কোনো বাংলাদেশের পানি সম্পদ ডাক্তার দিয়ে তারা চেক করে নিবে, ঠিক আছে। গরুর জগতের মাস্টার, বুঝছেন, একদম টপ কোয়ালিটি 100% হলিস্টাইন ফ্রিজিয়ানের যা দরকার আল্লাহ এর মধ্যে দিয়ে দিছে। আচ্ছা, দামটা কেমন রাখছেন ভাই? এটা অনেকে হাইটে রাখবে, আমি হাইটে রাখতে চাইছিলাম, অনেকে বাজে মন্তব্য করতে পারে, কিন্তু আমি একটা রেটটা বলে দেব, একদম ফিক্সড রেট, এখানে কোনো দামাদামি থাকবে না। 1,95,000 টাকা দাম পড়বে, ফিক্সড রেট। 1 নম্বরে 5 মাসে প্রেগনেন্ট, জি জি জি, দাম থাকবে 1,95,000। হ্যাঁ, তাদের মন্তব্য হতে পারে যে প্রেগনেন্ট গরু এত দাম, আসলে কোয়ালিটির উপরে দাম, ঠিক আছে। আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসি, আপনারাও এসে দেখে নেবেন, ঠিক আছে। এই দাম চাইলে 2,20,30 দাম চাওয়া যায়, দাম চাইনি কো, মানে ফিক্সড রেট বলে দিলাম। কারোর যদি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আমার থেকে নিবে, এত কথা বলে লাভ নাই। 1 নম্বর প্রেগনেন্ট, 1,95,000। জি, 1,95,000। মোহন ভাই, তারপরে 2 নম্বরে বর্তমান বাচ্চাটা জাতমান কোয়ালিটি ভাই? ভাই এটা একটা এসিআই বীজের বাচ্চা, বুঝছেন। আচ্ছা, এসিআই 100 বীজের বাচ্চা, অনেক লম্বা চড়া, অনেক গ্রোথফুল একটা বাচ্চা। গরু কাকে বলে দেখেন, গরুর জগতের মাস্টার হওয়া লাগবে, ঠিক আছে। মহাকাব্যের গরু দেখাবো আজকে। আচ্ছা, সর্বোচ্চ জাতমানের গরু হবে। এর মাথার শেপটা দেখান, এর কানটা দেখান, এর বডি স্ট্রাকচার, কালার প্রিন্ট, এর গলা কম্বল কিচ্ছু নাই, দেখেছেন কি চামচু চামুটা। আর এর ঘাটি লেভেলটা দেখান। গরু হলে হবে না, গরুর বডি স্ট্রাকচার থাকা লাগবে। ভারী মাজা, ভারী মাজা কাকে বলে দেখেন, ভিশিপ মাজা, পুটগুলো দেখান, বুঝছেন। চারটাও ঠিক আছে, এই দেখেন অনেক বড় বড় আছে, অনেক বড় বড়। আরে এই দেখেন, এই গরুগুলা কিন্তু বীজ দেওয়া আছে ভাই, বীজ দেওয়া আছে। হ্যাঁ, 2টা গরুরই বীজ দেওয়া আছে, দেখেছেন কত স্বাদ নাই। দেখেন কি জায়গা, এরকম জায়গা থাকা লাগবে, এরকম তলা পালান থাকা লাগবে। এই দেখেন, দেখেছেন, এখান থেকে দেখেন, এই দেখেন বড় ভাই, দেখান এই যে কি জিনিস। আচ্ছা, সর্বোচ্চ জিনিস। তাহলে অদাঁত না? একদম অদাঁত, বিগ বডির গরু। এখানে 55 ইঞ্চি হাইট আছে, এখনো দাঁতই হয় না সব গরুর। বীজ দেওয়া কতদিন? বীজ দেয় 1 মাস 10 দিনের বীজ দেওয়া আছে। আচ্ছা, তাহলে 2 নম্বরে বর্তমান বাচ্চাটার দামটা কিভাবে রাখছেন ভাই? 2 আর 3 ভাই, এই 2টা একসাথে লটে জুড়াই বলে দিব দামটা। একই গরু, একই কালার, একই পিন, মানে জমক গরু এক কথায়। দেখলেন 2 নম্বর বর্তাটা, চলুন 3 নম্বর বর্তাটা দেখি, তারপর দামটা একসঙ্গে। জি, মাশাআল্লাহ। তারপর 3 নম্বরে বর্তমান বাচ্চাটা জাতমানটা ভাই? ভাই এটা হলিস্টাইন ফ্রিজিয়ান এসিআই বীজের বাচ্চা, বুঝছেন। অনেক লম্বা, এইটা 57 ইঞ্চি হাইটই আছে ভাই। বড়সড় একটা বকনা দেখছেন। গলাটা দেখেন, একদম কি গলা দেখেছেন, একদম বগের মতন, ঠিক আছে। কোন সরু গলা একবারে। আর বডি স্ট্রাকচার কি, পাগুলো কি মোটা মোটা, বডির পেটের খাসিটা কি দেখেছেন, অনেক বড় খাঁচা। হ্যাঁ, একদম ড্যানো গরু। ধারণ করার সে ক্ষমতাটা থাকতে হবে। অবশ্যই। এর ঘাটতি লেভেলটা দেখেন, কি লেভেল, 2 পিসের ফুটটা দেখেন কি উঁচু, ঠিক আছে। মাজা, ভিশিপ মাজা, মাথার উপরে চলে গেছে ওই গরুর, এত হাইট, বুঝছেন, অনেক উচ্চতা। হ্যাঁ, এই দেখেন ঠিক আছে, 4টা বাট দেখেছেন কি সুন্দর। এই দেখেন, এরকম থাকা লাগবে। এক কয় জায়গা, এইসব জায়গায় হচ্ছে দুধের জায়গা। পাগুলো দেখেন মোটা মোটা, লম্বা কি, মানে গরুর জগতের মাস্টার বলছি না।
সর্বোচ্চ টপ কোয়ালিটির গরু যাকে বলে। টপ কোয়ালিটির বকনা বাচ্চা। জি, সর্বোচ্চ টপ কোয়ালিটির গরু, এর উপরে আর গরু হয় না ভাই। এখনো তাহলে অদাঁত। গল্প মুখ দিয়ে বললে হবে না ভাই, বলেন। এখনো অদাঁত। এখনো অদাঁত। এটার বীজটা কতদিন? এটাও একই সেম, এর দুটা গরু একই খাবারের গরু, বুঝছেন? 1 মাস বীজ দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইসব গরু একই খাবারের গরু। এখনই এত লম্বা চড়া বিগ বডির গাভী হবে। বিগ বডি গাভী কাকে বলে? আচ্ছা চলেন, এটা দেখলেন আপনারা 3 নম্বর বকনা। চলুন আমরা 2 নম্বর আর 3 নম্বরটা একসঙ্গে দামটা শুনি। জি ভাই। মাশাআল্লাহ মামুন ভাই, তাহলে 2 নম্বর আর 3 নম্বরের দুইটারই বীজ দেওয়া আছে 1 মাস করে। জি ভাই, এখনো অদাতে আছে, বুঝছেন? এখনো অদাতে, এখনই এত বড়, কি বুঝছেন? সাইজের গাভী হবে তাহলে দুইটা? বিগ সাইজের, একদম সর্বোচ্চ হাই লেভেলের গরু হবে। সর্বোচ্চ কোয়ালিটির বকনা। জি, সর্বোচ্চ কোয়ালিটির বকনা আচ্ছা, হবে। তো মামুন ভাই এই 2 নম্বর আর 3 নম্বর দুইটা আপনি একবারে ফিক্সড দাম বলে দিবেন, যাতে আমি কোনো দামাদামি করবো না, কাস্টমার সাথে যেন কথা নয়, দুই কথায় গরু বিক্রি হয়ে যাবে, ঠিক আছে? আমি এক কথা বলবো, কাস্টমার বলবে যে হ্যাঁ ইয়েস, ঠিক আছে। এই দুইটা গরু যদি একসঙ্গে নেয়, ফিক্সড দাম পড়বে 2,55,000 টাকা। আচ্ছা, তাহলে 2 নম্বর আর 3 নম্বর ফিক্সড 2,55,000। হ্যাঁ, এই ছোট ছোট গরু ভাই মুকুল লাগা দি কবি যে ভাই রেডি গরু, তা না। এই রেডি গরু হতে হলে 55, 56, 50, 60 টাকা লাগবে। হাইটটা থাকতে হবে, হ্যাঁ, দেখতে ওই হবে। ছোট গরু মুকুল লাগা দিচ্ছে, ক্যামেরায় ধরতেছে, বড় হয়ে যাচ্ছে ভাই। ওই সবের কামবাজি না, এখানে পার্ট নিতে হবে, অন্য পার্ট, ঠিক আছে? পার্টটা হচ্ছে যে যেটা রেডি সেটা রেডি বলা লাগবে। রেডি বলতে হবে। এখানে চাপাবাজির কোনো কামবাজি নিকো, বুঝছেন? মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু জাত দেখাবে একটা, লিয়াসপি আর একটা, ঠিক আছে? ও হবে না ভাই। এখানে খামারে আসি দরকার হয় ভিজিট করে যাক, আমার গরু লেওয়া লাগবে না। আচ্ছা, তাহলে গরু দেখেন 55 ইঞ্চি করে হাইট আছে। 2 নম্বর আর 3 নম্বর দুইটা দাম আসবে 2,55,000। ফিক্সড রেট ভাই, কোনো দামাদামি। কাস্টমারের যদি ভালো লাগে মামুনের সাথে কথা বলে নিবে, ভালো না লাগে মামুনের সাথে কথা বলার দরকার নাই। কিন্তু আজে বাজে কমান্ড করে কারো 2 টাকা খায়ও নি, কারো 2 টাকা আমার লিয়ার ইচ্ছাও নাই। আমি গরু নিয়ে আসি, আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসি, যদি পছন্দ হয় নিবে, না হলে নাই ভাই। কথা বুঝছেন? আচ্ছা মামুন ভাই, এই বকনা বাচ্চাগুলো কেউ নিতে চাইলে কিভাবে নিতে পারবে? নিতে হবে, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আমার সাথে যোগাযোগ করবে। যদি খামারে আসতে পারে সে আসবে, আর যদি না আসতে পারে তাহলে আমার সাথে কথা বলে নিতে পারবে, সমস্যা নাই। নিজ দায়িত্বে তাদের বাসায় পৌঁছায় দেওয়া যাবে। জি ভাই। আপনার ঠিকানাটা, ফোন নাম্বারটা বলে দেন। ঠিকানা, আমার নাম হচ্ছে মামুন, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, অরণখোলা পৌষহাটে পূর্ব পাশে আমার খামারের অবস্থান ভাই। ফোন নাম্বারটা? ফোন নাম্বার 01828 140 727, এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে যোগাযোগ করলেই হবে।